দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। মহিমান্বিত আরশের রব মহাসম্মানিত আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি যে তিনি যেন দুনিয়া ও আখিরাতে তোমার অভিভাবকত্ব গ্রহণ করেন। আর তুমি যেখানেই থাক না কেন তোমাকে যেন বরকতময় করেন। আর তোমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যাদেরকে নিয়ামত প্রদান করা হলে শকর আদায় করে, বিপদে আপতিত হলে সবর করে, আর যখন পাপ করে ফেলে তখন তাওবাহ করে। কারণ এই তিনটি হচ্ছে সৌভাগ্যের ঠিকানা। জেনে রেখ, আল্লাহ তোমাকে তার আনুগত্যের জন্য সঠিক পথ প্রদর্শন করুন। নিশ্চয়ই হানিফিয়াহ হল ইব্রাহিমের মিল্লাত ধর্ম, তুমি এক আল্লাহর ইবাদত করবে, দিনকে তার জন্য খালিস করে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে। আয়ারিয়াত আয়াত ৫-৬। যখন তুমি জানলে যে নিশ্চয় আল্লাহ তোমাকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তখন তুমি এটাও জেনে রেখ যে তাওহীদ ব্যতীত কোনো ইবাদতকে ইবাদত বলা হয় না। যেমন তাহারাত ছাড়া সালাতকে সালাত বলা হয় না। সুতরাং যখন ইবাদতের মধ্যে শিরক প্রবেশ করে তখন তা নষ্ট হয়ে যায়, যেমন অপবিত্রতা প্রবেশ করলে তাহারাত নষ্ট হয়ে যায়। কাজেই যখন তুমি জানলে যে শিরক ইবাদতের সাথে মিশ্রিত হলে ইবাদতকে নষ্ট ও আমলকে ধ্বংস করে দেয় এবং ইবাদতকারী চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়, তখন তুমি এটাও জানলে যে তোমার উপরে উক্ত বিষয়টি সম্পর্কে জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করা যায় আল্লাহ তোমাকে এই জাল তথা আল্লাহর সাথে শিরক করা হতে নিষ্কৃতি দিবেন, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে কৃত শিরককে ক্ষমা করবেন না, আর এছাড়া সকল কিছুই যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন। আন-নিসা আয়াত ১১৬। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাসিল হয় চারটি নীতি জানার দ্বারা, যা আল্লাহ তাআলা তার কিতাবে উল্লেখ করেছেন। প্রথম নীতি, তুমি জান যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাফিরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল তারা স্বীকৃতি দিত যে আল্লাহ তাআলাই হচ্ছেন সৃষ্টিকর্তা, পরিচালক, পরিকল্পনাকারী, এবং তা তাদেরকে ইসলামে প্রবেশ করায়নি। দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, বলুন, কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে জীবনোপকরণ সরবরাহ করেন, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তিকার কর্তৃত্বাধীন, জীবিতকে মৃত থেকে কে বের করেন, এবং মৃতকে কে জীবিত হতে কে বের করেন, এবং সব বিষয়কে নিয়ন্ত্রণ করেন? তখন তারা অবশ্যই বলবে, আল্লাহ। সুতরাং বলুন, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? ইউনুস ৩-১। দ্বিতীয় নীতি, তারা বলে, আমরা তাদের আহ্বান করি এবং তাদের শরণাপন্ন হই শুধু শাফাআত এবং নৈকট্য লাভের জন্য। সুতরাং নৈকট্যের দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের ইবাদত এজন্য করি যে এরা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে সে ব্যাপারে ফয়সালা করে দেবেন। নিশ্চয় আল্লাহ মিথ্যাবাদী ও কাফিরকে হিদায়াত দেন না। আজুমার ৩। আর শাফাতের দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আর তারা আল্লাহ ছাড়া যার ইবাদত করে তা তাদের কোনো ক্ষতি করতে পারে না, আবার তাদের কোনো কল্যাণও করতে পারে না। আর তারা বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী মাত্র। ইউনুস আয়াত ১-৮। শাফাআত দুরকম, নিষিদ্ধ শাফাআত ও বৈধ শাফাআত। নিষিদ্ধ শাফাআত, যে বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমতা রাখে না তা গায়রুল্লাহ এর কাছে চাওয়া। এর দলিল মহান আল্লাহর বাণী, হে মুমিনগণ, আমরা যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় কর সেদিন আসার পূর্বে যেদিন বেচাকেনা, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না, আর কাফেররাই জালিম। আল-বাকরাহ আয়াত ২৫-৪। আর বৈধ শাফাআত হচ্ছে যা আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আর শাফাআতকারী শাফাতের দ্বারা সম্মানিত হবে, এবং শাফাআতকৃত ব্যক্তি হচ্ছে যার কথা ও কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর এটা অনুমতি দানের পরে হবে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, কে আছে তার কাছে শাফাআত করবে তার অনুমতি ব্যতীত। আল-বাকারাহ ২৫৫। তৃতীয় নীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষের কাছে এসেছিলেন যারা ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন দলে বিভক্ত ছিল। তাদের মধ্যে কেউ ছিল যারা ফেরেশতাদের ইবাদত করত, তাদের মধ্যে কেউ ছিল যারা নেককার ও নবীদের ইবাদত করত, তাদের মধ্যে কেউ ছিল যারা গাছসমূহের ইবাদত করত, তাদের মধ্যে কেউ ছিল যারা পাথরের ইবাদত করত, এবং তাদের মধ্যে কেউ ছিল যারা চন্দ্রসূর্যের ইবাদত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলের সাথেই যুদ্ধ ঘোষণা করেছেন, আর তাদের মধ্যে কোনো রূপ পার্থক্য করেননি। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আর তোমরা তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায়,
আর দিন শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট হয়ে যায়। আল আনফাল ৩:৯ চন্দ্র সূর্যকে পুজো, ইবাদাত করার দলিল, আল্লাহর বাণী, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়, আর সিজদা কর আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করো। ফুসসিলাত ৩:৭ ফেরেশতাদেরকে পুজো, ইবাদত করার দলিল, আল্লাহ তাআলার বাণী, আর তিনি তোমাদেরকে ফেরেশতা এবং নবীদেরকে রব হিসেবে গ্রহণ করতে বলেননি। আয়াত আলে ইমরান ৮:০ নবীদেরকে পুজো, ইবাদাত করার দলিল, আল্লাহ তাআলার বাণী। আরও স্মরণ করুন, আল্লাহ যখন বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি লোকদেরকে বলেছিলে যে, তোমরা আল্লাহ ছাড়া আমাকে আর আমার জননীকে দুই ইলাহরূপে গ্রহণ করো? সে বলবে, আপনি মহিমান্বিত। যা বলার অধিকার আমার নেই তা বলা আমার পক্ষে শোভন নয়। যদি আমি তা বলতাম তবে আপনি তো তা জানতেন। আমার অন্তরের কথা তো আপনি জানেন, কিন্তু আপনার অন্তরের কথা আমি জানি না। নিশ্চয় আপনি অদৃশ্য সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন। আল-মাইদাহ ১:১-৬ নেককারদেরকে পুজো, ইবাদাত করার দলিল, আল্লাহর তাআলার বাণী। তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে, তাদের মধ্যে কে কতটা নিকটতর হতে পারে, আর তারা তার দয়া প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে। আল ইসরা ৫:৭ গাছ ও পাথরসমূহকে পুজো, ইবাদাত করার দলিল, আল্লাহ তাআলার বাণী। তোমরা লাত ও উজ্জা সম্পর্কে আমাকে বলো। আর মানাত সম্পর্কে, যা তৃতীয় আরেকটি। আন-নাজম ১:৯-২:০ আবু ওয়াক্বিদ আল্লাইচি রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইনের উদ্দেশ্যে বের হলাম। আমরা কুফুরি অবস্থার কাছাকাছি, সদ্য ইসলাম গ্রহণকারী ছিলাম। আর মুশরিকদের একটি বৃক্ষ ছিল, তারা সেখানে নিবদ্ধ থাকত, এবং তাদের তলোয়ার ওই গাছে ঝুলিয়ে রাখত, এবং তাকে বলা হতো জাতু আনুয়াত। সুতরাং আমরা যখন গাছটির পাশ দিয়ে অতিক্রম করছিলাম, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য একটি জাতু আনুয়াত এর ব্যবস্থা করুন, যেমন তাদের একটি জাতু আনুয়াত রয়েছে। হাদিস চতুর্থ নীতি। আমাদের যুগের মুশরিকগণ প্রথম যুগের লোকদের থেকে আরও কঠিনতম শিরকে লিপ্ত, কেননা পূর্ববর্তী লোকেরা শুধু তাদের সুখের সময় শিরক করত, কিন্তু দুঃখ দুর্দশার সময়ে তারা একনিষ্ঠ থাকত। কিন্তু আমাদের জামানার মুশরিকগণের শিরক হচ্ছে স্থায়ী, তথা সুখে দুঃখে উভয় সময়ে। দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী। অতঃপর তারা যখন নৌযানে আরোহণ করে, তখন তারা আনুগত্যে বিশুদ্ধ হয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। তারপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তাদেরকে উদ্ধার করেন, তখন তারা শিরকে লিপ্ত হয়। আল-আনকাবুত ৬:৫ আল্লাহই সর্বজ্ঞ। আল্লাহ রহমত ও শান্তি নায়েল করুন মুহাম্মাদের উপর এবং তার পরিবার পরিজন ও তার সাহাবীগণের উপর।